নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে দুপুরবেলা আরোহী পুজো করছে ঠাকুরকে। তবে আমিও বসবো, কিন্তু তার আগে আপনাদের সাথে পরিচয় করে দিই আমার বাড়ির নতুন একটা গোপালের সাথে। মানসীরা গিয়েছিল বৃন্দাবন, আর সেখান থেকেই আমার জন্য একটা এরকম ছোট্ট গপু এনেছে। আমি এমনি ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি, আর সেই কারণে এই গোপাল ঠাকুরটা আমার জন্য নিয়ে এসেছে। তো আরোহীর বাবাকে বলতেই গতকাল রাতে একটা ছোট্ট জামাও এনে দিয়েছে, কারণ এরকমভাবে রাখলে ঠাকুরটার গায়ে ধুলোও পড়বে আর কালারটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওটাকেই আজকে আমি দুপুরবেলা জামাটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তো দেখুন কিরম লাগছে গপুকে আমার জামা পরাতে। তবে আমার গপুকে তো গরমের সময় জামা পরিয়ে দিয়েছি, আর একেও এখন একটা সুতির জামাই পরিয়ে দিয়ে যাচ্ছি। তো বেশ ছোট্ট মতো জামাটা। তো আরুর বাবা যে আনতে পেরেছে ঠিক বুঝে শুনে দেখে, না মাপ নিয়ে, গপুটাকে শুধু দেখেই ওর জামাটা নিয়ে চলে এসেছে। তবে এই এক্সপিরিয়েন্সটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। দেখুন সুন্দর হয়েছে না জামাটা? আমার তো খুব ভালো লাগছে। তবে ওকে এইখানে রাখবো না, ওকে আরোহীর পরার ওই জায়গাটার কাছে রাখবো। ওখানে ওকে সুন্দর লাগবে, ফুলের সাজে সেজে বসে থাকবে ওখানটায়। চলুন ওকে ওই জায়গাটায় রাখি। কেমন হয়েছে দেখুন তো। এই জায়গাটায় ফুল টুল দিয়ে সাজানো আছে। ওর ওই পরার র্যাকের পাশে এইখানটাতেই গপুটাকে রেখে দিলাম। আজ দুপুরে রান্নায় হয়েছিল মাছের ঝোল, পটল ভাজা, বেগুন ভাজা। আসলে ডক্টর আমাকে বলেই দিয়েছে যে হালকা ফুলকা খাবার খেয়ে আসতে। আসলে এত হালকা খাবারের কারণই হচ্ছে আজ রাতেই আমি হসপিটালাইজ হব। তো আজকে রাতেই ভর্তি হব, সেই কারণেই এরকম হালকা ফুলকা খাবার। আর দুপুরে একটু ঝোল ভাত, আর সন্ধ্যাবেলা একটু হালকা করে মুড়ি খেয়ে ডক্টর আমাকে আসতে বলেছিলেন। তো সেই কারণেই আজকে একটু ঝোল ভাত খাচ্ছি। তো আজকে রান্নাটা কিন্তু পুরোপুরি মাই বানিয়েছে। আজকে সকালবেলা আমি উঠিও নি আর রান্নাও করিনি। আজকের দিনটা আমার একদম ছুটি। তো সেই ঝোল ভাতটা খাচ্ছি, আর একটু সবার সাথে বসে খেয়ে ভিডিওটা করে রাখছি। এটা করে রাখছি কারণ আবার কদিন পরে এসে আবার একসাথে এরকম খেতে পারবো জানি না। তাই আজ একটা সুন্দর করে স্মৃতি করে রাখছি। তো আজকে ঝোল ভাতটা না বেশ ভালোও লাগছে আমার খেতে। বেশ গরম পড়েছে তো, আর এরকম মানে হালকা হালকা খাবার খেতেও ভালো লাগে। আজকে কিন্তু এত আনন্দের মাঝেও মানে সবার মধ্যে একটা আনন্দ, টেনশন কাজ করছে ঠিকই কথা, আমারও কিন্তু খুব বুকের ভিতরে ভয় করছে। আর সারাক্ষণ মনে হচ্ছে কি একটা হবে যেন। হয়তো এতদিন খুব ছটফট করছিলাম তাকে পৃথিবীতে আনার জন্য, দেখার জন্য, কিন্তু এখন খুব ভয়ও পাচ্ছি জানেন। আসলে প্রথমের এক্সপিরিয়েন্সটা তো আমার খুব ভালো মতো মনে আছে, আমার কতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল, কতটা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। সেসব দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে জানেন। তবে আমাকে সবাই বলছে চিন্তা না করতে, চিন্তা না করতে। কিন্তু এটা কি বললে হয় বলুন তো? সব সময় মায়ের মনে একটা চিন্তা থেকেই যায়, তাই না? সেরকমই আমার মনেও একটা সবসময় চিন্তা কাজ করছে, আর ভয়ে ভয়ে মাঝে মধ্যেই আমি একটু কেঁদে ফেলছি। কি হবে? আজকে আমাকে বাড়ি থেকে আর কি চলে যেতে হবে। এই সব চারিদিকে বারবার দেখছি, ঘুরছি, বেড়াচ্ছি। আর আজকে ঠিক করেছিলাম একটু ঘরদোর পরিষ্কারও করে যাব, কারণ মায়েরও শরীর খারাপ, মাও এতটা করে উঠতে পারবে না। আর এখন বেশ কিছুদিন এরকম হয়ে থাকবে। তবে করতে পারিনি জানেন, সকাল থেকে শরীরটা আজকে আরোই যেন দিচ্ছে না, ভালোও লাগছে না কিছু। আর এত কোমর পা সবই যন্ত্রণা হচ্ছে, আমি কিছুই করে উঠতেও পারছি না। তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আপনারা আমাকে অনেক আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি।
তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।